আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা যারা আমার সহকারী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য। আপনাদের জন্য অনেক সুখবর দেখাবো আজকে, যেখানে বলা হচ্ছে যে অবশেষে মহার্ঘ ভাতার নতুন গ্যাজেট প্রকাশ হলো। আপনারা নবম পে স্কেল পেতে যাচ্ছেন, আবার বিশেষ সুবিধা বাড়ানো হচ্ছে, আবার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে। এই জাতীয় অসংখ্য সুখবর আপনারা পেতেই থাকবেন। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই সুখবরগুলো আসলে সত্য নাকি মিথ্যা সেটা আমি প্রমাণ সহকারে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেল এমএসআর টিকটক, যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কারণ আমাদের এই চ্যানেল শিক্ষকদের এবং সরকারি চাকরিজীবীদের জন্য চ্যানেল, এবং এখানে আপনাদের অর্থনৈতিক খবরগুলোই পাবেন এবং টেকনিক্যাল বিভিন্ন ভিডিও সাহায্য পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা থাম্বনেইল অন্যান্য যে ইউটিউব চ্যানেল আছে, এখানে গভ বিডি জব, তারপরে বাংলা জব, এই জাতীয় অনেক ইউটিউবার আছে যারা ভুয়া খবর দিচ্ছে আপনাদেরকে, যে বেতন বাড়ার যে আশা এখন আপনাদের, সেটাকে ব্যবহার করে তারা একটা প্রচারণা চালাচ্ছে যে দারুণ সুখবর, নতুন পে স্কেল, নবম পে স্কেলের প্রস্তাব। হ্যাঁ, তো এইসব কথাগুলো বলে বলে তারা মনে করেন তাদের ভিউজ বাড়াচ্ছে, তাদের অনেক মানে এর থেকে ইনকাম করতেছে। তো এই যে বিষয়গুলো, এইভাবে ভিডিওগুলো কিন্তু আমরাও দিতে পারতাম, তো আমরা না দিয়ে বরং আমরা দেখতেছি এগুলা কিন্তু। তো আজকে আমি আর থাকতে পারলাম না। আপনারা অনেকেই আমাদের জিজ্ঞাসা করেন যে আসলে বেতন বাড়তেছে, এগুলো সত্য কিনা। তো এগুলোর ক্ষেত্রে আপনার সাথে যদি আমি শেয়ার করি, তাহলে এখানে যে বিষয়গুলো শেয়ার করব, দেখেন যে পত্রিকাগুলো সাধারণত আমরা একটু দেখি, যে দৈনিক শিক্ষা .com যারা এইসব বিষয়গুলো খবরগুলো একটু বেশি দেয়, তারপর ডেইলি কম্পাস আছে, এরা শিক্ষা বিষয়ক খবরগুলো বেশি দেয়, তারপরে এই শিক্ষা বার্তা আছে। এই জাতীয় কমপক্ষে যদি 10টা পত্রিকা আপনাদের দেখাই, যে এই পত্রিকাগুলোতে কমপক্ষে এই এক মাসের মধ্যে, এই মাসে চলতি মাস এবং গত মাসেরও কমপক্ষে 10-15 দিনের মধ্যে এরকম কোনো নিউজ নাই যেখানে বলা হচ্ছে যে এরকম বিশেষ কোনো সুবিধা ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, অথবা কোনো পরিপত্র জারি করেছে, অথবা কোনো মিটিং সিটিং করেছে যেটা অচিরেই আমাদের এটা প্রকাশ পাবে, এই জাতীয় কোনো সংবাদ দেয় নাই। কিন্তু আমাদের কিছু গুইফোর এবং কিছু অনৈতিক ইউটিউব চ্যানেল আছে যারা এগুলোকে প্রচার করছে এবং সেটা আপনারা দেখছেন। তো আসলে আমি যেটা মনে করি এটা অনৈতিক কাজ। তো আপনাদের সাথে যদি আমি শেয়ার করি আরো, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমরা যদি সুবিধার ক্ষেত্রে, যেখানে ফাইন্যান্স ডিভিশন বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এখান থেকে যদি আপনার নিচের দিকে নোটিশে আসেন, তো এর আগে যে দুইটা সুবিধার কথা এখানে বলা হয়েছিল, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান, আর একটা হলো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য বিশেষ প্রদান, যেখানে 10% 15% হিসেবে যে বৃদ্ধি পেয়েছিল সেটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে গত মাসের 23 তারিখে প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হচ্ছে যে কর্মচারীদের বেতন স্কেলের তুলনা অনুযায়ী নবম গ্রেড হতে চতুর্থ গ্রেডের অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই হতে তারা হলো 10% হারে বৃদ্ধি পাবে, আর যারা 10 থেকে 20তম আছে তাদের জন্য 15%। এই কথাটা কিন্তু অনেক আগে, অথচ এখানে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা বৃদ্ধি পাওয়া এ জাতীয় কোনো কথা বলা হয় নাই। এখানে সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ সুবিধার কথা বলা হয়েছিল, সেই সুবিধার কথা কিন্তু একই সময়ে, এই যে 1 তারিখে, এখানে 23 তারিখে বলা হয়েছিল। এরপরে দেখেন আর কোনো ধরনের পরিপত্র, বিজ্ঞপ্তি, কোনো কিছু কিন্তু নাই। কিন্তু আমাদের ইউটিউবার চ্যানেলগুলা আপনাদের কিন্তু সচরাচরই এই ধরনের ভিডিও দিয়ে প্রতারিত করছে। এখানে দেখতে পাচ্ছেন যে পরিপত্র, প্রজ্ঞাপন। হ্যাঁ, তো এইসব বিষয়গুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। যেসব ইউটিউব চ্যানেল বা যারা এই জাতীয় মিথ্যা প্রচারণা করে তাদেরকে বয়কট করবেন, এবং আশা করি আমরা যারা, আমাদের মতো চ্যানেল আছে যারা সত্য এবং নীতি নৈতিকতার সাথে প্রচার করে থাকে, তাদেরকে পাশে রাখবেন। আসলে মিথ্যা প্রচারণায় আস্তে আস্তে মানুষ আস্থা হারাচ্ছে। তো আমি একজন শিক্ষক হিসেবে সরকারি অনুদান পাই, যার কারণে সরকারি চাকরিজীবী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের প্রতি যে আমার একটা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা আছে, সেখান থেকে আমি মনে করি যে অবশ্যই আমাকে পাশে রাখবেন এবং সঠিক এবং অথেন্টিক খবরগুলো আমার থেকে পাবেন। এবং আপনাদের টেকনিক্যাল যে কোনো প্রযুক্তিগত সাহায্য লাগলে সেখান থেকে আমাদের বলবেন, সেই জাতীয় ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করা হবে। তো আশা করি আমার এই ভিডিওর উদ্দেশ্য লক্ষ্য বুঝতে পেরেছেন, যে এখানে 23 তারিখের পরে বিশেষ কোনো পরিপত্র প্রজ্ঞাপন জারি হয়নি, যার মাধ্যমে আমরা আশা করতে পারি যে এরকম নবম পে স্কেল বা বিশেষ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। আসলে এগুলো কিছুই না। অথচ এখানে দেখেন এনারা এখানে 50% বৃদ্ধি পাচ্ছে, এই সেই অনেক ধরনের আপনার বড় বড়
আশা দিচ্ছে। তো আপনাদের যে বেতন বৃদ্ধি হওয়া দরকার, তার প্রতি যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই যে একটা মনের চেতনা, সেটাকে তারা পুঁজি করে এরা কিন্তু অনৈতিক কাজ করতেছে, মিথ্যা প্রচার করতেছে। তো আশা করি আপনারা এই ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে অথেন্টিক খবর পাওয়ার জন্য সরকারি বিভিন্ন ওয়েবসাইটকে খেয়াল করবেন, আর এবং মানসম্মত যে পত্রিকাগুলো আছে সেগুলোর দিকে খেয়াল করে সেগুলো একটু পড়াশোনা করবেন। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। তো ধৈর্য সহকারে যারা আমাকে দেখছিলেন এবং শুনছিলেন, এবং আমাদের চ্যানেল যে এমএসআর টিকটক এর সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি, এবং যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই কামনায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।